হ্যালো বন্ধুরা, এই যে আমি এখন নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে আর কি কাঁচা আমের শরবত, যা দুর্ধর্ষ গরম পড়েছে আর কি। তো এই দেখো, আমটাকে আমি না ব্লেন্ড করেছি, না এটাকে পুড়িয়েছি, কিছুই করিনি। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এইভাবে সেদ্ধটা থেকে আমি এইভাবে মেখে নিয়েছি আর কি। তো এতে কোনো রকম যেন আর কি মোলায়েম থাকে জিনিসটা। এই যে সাদা সাদা এই যে এইগুলো আমের ভেতরে যেগুলো থাকে, এই যে শক্ত শক্ত, এগুলো থাকলে কিন্তু চলবে না, এগুলোকে পুরো ক্লিন করে নিতে হবে। তো চলো এবার এটাকে আমি গ্লাসে দিই। যে যতটা খাবে সে তত পরিমাণে আম নেবে। আমি খুব ছোট ছোট আম নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 5টা আম সেদ্ধ করেছি। তো চলো এগুলোকে গ্লাসে দিয়ে নেওয়া যাক। আম কিন্তু খুব টক, সেই জন্য অল্প করেই আমি দেবো আমটা দিয়ে এখানে আমি জল অ্যাড করব। ঠান্ডা জল দিতে পারো বা ফ্রিজে শরবতটা করে ফ্রিজে রেখে দিতে পারো। তো চলো ঠান্ডা জলটা আমি অ্যাড করে নিই। তো বন্ধুরা, এই দেখো নিয়ে নিয়েছি কতটা পরিমাণে। আমি এখানে 1 চামচের একটুখানি বেশি করে নিয়ে নিয়েছি আর কি। এই দেখো গ্লাসে এইটুকু করে নিয়ে নিয়েছি, 2টো গ্লাসে 1 চামচের একটু করে বেশি। এবার নাও জলটা অ্যাড করি। আমি যেহেতু ঠান্ডা জল নিয়েছি, একদম ফ্রিজের ঠান্ডা জল, তোমরা চাইলে শরবতটা করে ফ্রিজে রাখতে পারো। আমি শরবতটা করার পরেও অবশ্য ফ্রিজেই রাখবো। তো এই যে জলটা অ্যাড করে দিলাম। এবার এখানে আমি চিনি অ্যাড করব। তো চলো, তো এই যে আর এই যে চামচটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেহেতু এটা কিন্তু সবুজ লাগবে না। তো এই দেখো, সেদ্ধ করে নিলে বা আম পোড়া হলে পরে, মানে সেদ্ধ নয়, আম পোড়া বা কাঁচা আমটাকেই ব্লেন্ড করে নিলে পরে কিন্তু এটা সবুজ রং হয়। বাট আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেহেতু এটা কিন্তু সবুজ রং হবে না, বাট আমের ফ্লেভারটা পাবে তোমরা। তো চলো এর মধ্যে আমরা এখন চিনি অ্যাড করে নিই। তো বন্ধুরা, এই যে আমার চিনিটাকে তোমরা ব্লেন্ড করে নিতে পারো। আমি নেব না, আমি এমনিই দিয়ে দেবো। আস্তে আস্তে ওটা জলে থাকতে থাকতে ওটা এমনি গলে যাবে আর কি। তো চলো চিনিটা দিয়ে নিই। তুমি যেমন মিষ্টি খাবে, মানে আমটা টকটা কতটা সেটা দেখে মিষ্টিটা দিতে হবে। তো আমার আম ভালোই টক, তো আমি পুরোটা চিনি অ্যাড করে দিলাম আর কি। এটাকে ভালো করে এখন মিক্সড করব। এটা চাইলে তোমরা সেই হ্যান্ড ব্লেন্ড ওইগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এটা কোনোটাই করবো না, আমি ওইসব কিছু ইউজই করবো না। আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আর কি, ঘরোয়া পদ্ধতিতে এটা করব। তো এবার এখানে দিতে হবে বিট নুন। চলো আমি বিট নুনটা দিয়ে নিই। খুব একটা দেবো না, সামান্য পরিমাণে দেবো, যাতে নুন আর মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। ব্যাস, নিয়েও ভালো করে মিক্সড করে নিতে হবে। দিয়ে একটু রেখে দিতে হবে চিনিটা গলার জন্য। তো চলো 2 মিনিট পর আসছি। তো বন্ধুরা, আমি 2 মিনিট পর এসেছি। এবার এর উপর দিয়ে দেবো আমি চাট মশলা। চাট মশলা না দিলে ফ্লেভারই আসবে না, স্বাদই হবে না। তো এই তো দিয়ে নিলাম আমি চাট মশলাটা। তো এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো চলো এটাকে আমি এখন একটুখানি রেখে দেবো। রেখে দেওয়ার পর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। চাট মশলাটা এর সাথে মিশতে হবে, না মিশলে তো ভালো লাগবে না। তো এই দেখো, তো চলো আবার 2 মিনিট পর আসছি। বন্ধুরা, এই যে আমার কাঁচা আমের শরবত রেডি, একদম ঠান্ডা ঠান্ডা গরমে একেবারে দারুণ হবে। তো গরম থেকে রোদ থেকে এসে তোমরা এই শরবতটা খেতেই পারো বাড়িতে বানিয়ে, খুবই সহজ পদ্ধতি। এই দেখো
দেখতে কিন্তু ভালো লাগছে দেখতে, আর আমের কুচিগুলো উপর দিয়ে ভেসে উঠেছে, তো একটা বেশ দেখতে অন্যরকম হয়েছে। আর রেসিপিটাও কিন্তু অন্যরকম পুরোই। তো তোমরা বাড়িতে বানিয়ে যাদের ব্লেন্ড করা অসুবিধা বা ব্লেন্ডার অনেক সময় থাকে না অনেকের, যাই হোক, তো তারা এইভাবে বানিয়ে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো। আমি তাদের জন্য রেসিপিটি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো খেয়ে দেখি বন্ধুরা, চলো আমিও পড়িয়ে টড়িয়ে গরম থেকে বাড়িতে এলাম, তো খেয়ে দেখি কেমন হলো আর কি। তো চলো খেয়ে নিই। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, আমি কোনোদিনও এইভাবে ট্রাই করিনি বা এইভাবে খাইও নি। সবসময় আম পুড়ে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে খেয়েছি, বাট এটা খেতে কিন্তু বেশ আসাম লাগছে। আর বেশ ঠান্ডা, তো গরম থেকে এলাম যেহেতু, রোদ থেকে একটু বসে টসে খাচ্ছি, তো ভালো লাগছে। তোমরা বাড়িতে সকলে ট্রাই করে দেখতেই পারো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।